আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ির মালাই রান্নার রেসিপি। চিংড়ি মাছটা আমি আমার মতো করে কেটে ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি এখানে দিয়েছি গরম মশলা, দিয়েছি আরও বাদাম বাটা, আর দিয়েছি নারকেল বাটা, আর তার সাথে ছিল পেঁয়াজ, হলুদ, আরও যাবতীয় মশলা। আমি এটা আপনাকে দেখাতে পারিনি, একটু ব্যস্ততার কারণে এই কী দিয়েছি এটা দেখাতে পারলাম না। কিন্তু আমি এখানে নারকেল বাটা ইউজ করেছি, তার সাথে বাদাম বাটাও ইউজ করেছি, আর গরম মশলা ছিল, তারপর পেঁয়াজ, রসুন, এগুলো ছিল। তো মশলাটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিলাম লিকুইড দুধ। লিকুইড দুধটাও দিয়ে কিছুটা ভালোভাবে কষিয়ে নিব। যখন একদম ভালোভাবে এটা কষানো হয়ে যাবে, তখন আমরা কি করব, চিংড়ি মাছটা, আর এখানে আরেকটা জিনিস অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে টক দই। টক দইটাও দিয়ে একটু কষিয়ে নিব। কাঁচামরিচের পেস্টটাও দিতে পারেন। কাঁচামরিচ যখন একদম ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে যাবে, এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। আর চিংড়ি মাছের মালাই, বিশ্বাস করেন একদম পুরাই আগুন, এত ভালো লেগেছে খেতে, পুরাই অস্থির ছিল। কিন্তু আমি একদম আপনাদেরকে প্রথম থেকে মশলা কী দিয়েছি সেটা দেখাতে না পারার জন্য দুঃখিত। আসলে না একটু ব্যস্ত, সেজন্য একদম ফুললিভাবে, কিন্তু আশা করি মুখে যেহেতু বলে দিয়েছি আপনারা বুঝেছেন। এখন এটাকে একটু হালকা গরম পানি দিয়ে রান্না করে পরিবেশন করব। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।